একটা পাখি বলে যাচ্ছে তার নিরে। সকালে বের হয়েছিল তার নির থেকে, এখনো তার আপন নিরে ফিরে যাচ্ছে। কে জোগাড় করছে তার খাদ্য? সৃষ্টিকর্তা, প্রতিপালক। পাখি যদি ঘরে বসে থাকতো হয়তো সে না খেয়ে মরত। একদিন, 2 দিন, 3 দিন পরে পৃথিবী থেকে হয়তো চলে যেতে হতো। কিন্তু কী করছে সে? পরিশ্রম করছে। সকাল থেকে যখন পাখিটা বের হয় সে তো জানে না কোথায় তার খাদ্য লুকিয়ে আছে। আমরা কি কখনো ডেকে পাখিকে খাদ্য দিয়েছি? না পাখির জন্য খাদ্য রেখে দিয়েছি? না, দেয়নি। ঠিকই খাদ্য সন্ধান করে সে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক পাড়া থেকে অন্য পাড়ায়, এক মহল্লা থেকে অন্য মহল্লায়, এক দেশ থেকে অন্য দেশে পর্যন্ত চলে যায় খাদ্যের জন্য। ঠিকই খাদ্য জোগাড় করে খালি পেট নিয়ে বেরিয়েছে, শূন্য পেট নিয়ে এখন বাসায় ফিরছে। এটাই বাস্তবতা। তোমাকে পরিশ্রম অবশ্য করতে হবে, পরিশ্রম করতে হবে। সফল তুমি হবে যদি তোমার আত্মশক্তি থাকে, আত্মশক্তি আর মনোবল। কিন্তু আত্মশক্তি মনোবল না নিয়ে একবার চেষ্টা করে যদি তুমি পিছনে ফিরে চলে আসো তাহলে তো তুমি পাবে না কখনো সত্যের সন্ধান, খাদ্যের সন্ধান, সফলতার সন্ধান। তুমি সফলতা হতে হলে, তুমি যদি সফল হতে চাও তোমাকে অনেকগুলা ব্যর্থ রাত অতিক্রম করতে হবে। কারণ তুমি হয়তো জানো ব্যর্থতার পরে তো সফলতা আসছে। এই যে একটা পাখি, এই যে আরেকটা পাখি দেখেন উড়ে চলে যাচ্ছে তার নিরে। তুমি কি জানো কোথায় পেয়েছে সে খাদ্য? সে এসেছিল নদীর ধারে, পুকুর পাড়ে, কোনো এক জলাশয়ের কিনারায়। ঠিকই সে কষ্ট করছে, সন্ধান করছে, খুঁজে নিয়ে এসছে। কোথায় আছে সে জানে না, কিন্তু কেটা জানে এই অঞ্চলে গেলে সে খাদ্য পাবে। তাই তুমি যখন পরিশ্রম করবে, বেহুদা পরিশ্রম করলে হবে না। আগে চিন্তা করো কোন কাজটা করলে তুমি সফল হবে, ওই কাজটা তুমি আগে করো। পরিকল্পিত যে কোনো কাজে সফল হওয়া যায়, পরিকল্পনাহীন কাজে তুমি সফল হবে না। তুমি শুধু ব্যর্থ হবে, ব্যর্থ হবে, ব্যর্থ হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা।